কালকে বিকেলে আমি আমার বাঙালি ভাবিদের দোকানে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমাদের দোকানে যাওয়ার রাস্তা যেটা দিয়ে আমরা হাঁটাচলা করি, এই রাস্তাটা একটু উঁচু টাইপের। অর্ধেক পাকা করা হয়েছে আর অর্ধেক পাকা করা হয়নি কোনো। তো বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুবই কষ্ট হয়, যেহেতু রাস্তা একটু উঁচু টাইপের। তো আমরা চাইছিলাম সবাই মিলে যাতে রাস্তাটা পাকা করা হয়। আমার আম্মু বলেছিল কয়েকটা ছবি আর ভিডিও ক্লিপস নিতে। তো আমি নিয়েছিলাম, যেহেতু এগুলো নাকি ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। আর এই রাস্তাটা যদি হয়ে যায় আমাদের জন্য একটু সুবিধা হবে, আমরা ভালোভাবে হাঁটাচলা করতে পারবো আর কি। এলিসাকে দেখেন হাসতেছে আমাকে দেখে, আমি যেহেতু ভিডিও করতেছিলাম। আর ভাবিদের দোকানে গিয়ে দেখি ভাবি পেঁপে কুটতেছিল, কাঁচা তেঁতুলের সাথে মিক্স করে ভর্তা বানাবে বলে। আমরা সবাই মিলে ভর্তা খেয়েছিলাম, তাও আবার বাঙালি স্টাইলে, খুবই মজা ছিল। আর এটা হচ্ছে আমাদের ফারোয়া এগোজ্জেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। আমি স্কুলে পড়াশোনা করেছিলাম। আর এটা স্কুলের খেলার মাঠ, অনেক বড় মাঠটা। আর আশেপাশে হচ্ছে সবাই ঘর বাড়ি। এটা হচ্ছে আমার কাকার বাড়ি, বাড়িতে অনেক বড়, কাকা যেহেতু জব করে। আর এটা আমার ভাবি দোকানদারি করতেছে। এই স্কুলটা আসলে আমরা যখন ছোট ছিলাম তখন খুবই ভাঙাচোরা ছিল, চাল বেয়ে পানি পড়তো। আর বর্তমানে অনেক উন্নত হয়েছে, দেখেন পাকা করা হয়েছে দোতলা। আর এই স্কুলের পাশে ফারোয়া এগোজ্জেশ্বরী যুব সমাজের উন্নয়নের জন্য ছোট্ট একটা ক্লাব আছে। আর এটা আমার ভাবির দোকান, আমার আপন বড় ফুপির ছেলের বউ দোকানদারি করতেছে। আমাদেরকে খুবই দেখতে পারে, আদর করে, অনেক ভালো আমার ভাবি। আর এটা হচ্ছে আমাদের এলাকার ফারোয়া আর্য মৈত্রী বৌদ্ধ বিহার। আমি ক্লাস 1-এ থাকতে এই বিহারে থেকে খেয়ে ভান্তের আশ্রয়ের থেকে হচ্ছে পড়াশোনা করেছিলাম। ওই ভান্তে এখন নাই, উনি পরলোক গমন করেছে। যেহেতু আমার আম্মুর সামর্থ্য ছিল না আমার পড়াশোনার খরচ জোগানোর, তো এখানে থেকে 1 বছর পড়াশোনা করেছিলাম। তারপরে আমার সুতো ফুপি আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে পড়াশোনা করানোর জন্য। আমার আম্মু আমাদের থেকে আলাদা থাকে, বিয়ে করে ফেলছে। তো এদের এখানে বড় হলাম আমি। তো আজকের ব্লগ তো